জিবরাইল, বন্ধুরে আমি আল্লাহ কত ভালোবাসি, বন্ধুরে আমি আল্লাহ কত মহব্বত করি, আমার বন্ধুরে কত মর্যাদা দিয়েছি, আমার হাবিবের কত অনার আমি আল্লাহ করেছি। কি করেছেন গো আল্লাহ রব্বুল আলামিন? কয় জিবরাইল একটা দৌড় মারো, আমার বন্ধুরে সালাম দাও। আমার আল্লাহ রব্বুল আলামিনের জিবরাইল কই আল্লাহ সালাম তো যতবার দেই ততই দিতেছে। আমার আল্লাহকে জানোনি আমার কুদরতের সংসদে কয়বার সালাম দিব তুমি জানো নি? জিবরাইল কয় তা তো আমি জানি না। কয় তাইলে আমি আল্লাহ জানায় দেই, তোমার সালাম দিতে হবে একবার নয়, দুইবার নয়, 5 বার নয়, 50 বার নয়, 50 বার নয়, 100 বার নয়, 1000 বার নয়, 2000 বার নয়। আমি আল্লাহ কুদরতি অন্তরে আমি আল্লাহ সংসদে আমি আল্লাহ বিল পাস করেছি, আমি বিল পাস করেছি। বিএনপি নাই, আওয়ামী লীগ নাই, জাতীয় পার্টি নাই, কেউ আমারে বাধা দেওয়ার নাই। আমি আল্লাহ সিদ্ধান্ত নিলাম সবাইরে সালাম দিছি এক রকমের সালাম। মুসা কালিমুল্লাহরে আমি রব্বুল আলামিন 110 বছরে সালাম পাঠাইছি 400 বার, আর আমার বন্ধুরে মাত্র 23 বছরে সালাম পাঠাবো 26,000 বার। কয়বার? আমি কি না গজল এমনি লিখছি? নামাজের ভিতরে কাউকে সালাম দেয়া যায় না, নামাজের কাউকে সালাম দেয়া না, নবীকে সালাম না, নামাজ তো ভাই হয় না, নবীকে সালাম না, নামাজ তো ভাই। আর আল্লাহ বলছেন 10 পারার 16 পৃষ্ঠায়, কোরআন থেকে যদি আল্লাহ কথা বলায় আমি বলতে পারবো না। কোরআন থেকে যদি আল্লাহ কথা বলায় তাইলে তো কোনো চান্দুর কোনো কথা চলবে না। কথা কয় না বাজান? রব্বুল আলামিন কোরআনুল কারীমে ফুরকানুল হামিদে 10 পারার 16 পৃষ্ঠায় প্রথম আয়াতে রব্বুল আলামিন ওয়াজ করলেন। আবার এই ওয়াজটা কোন সময় করলেন তাও রব্বুল আলামিন বলে দিলেন। 10 পারার 15 পৃষ্ঠায় সূরাতুত তাওবা আয়াত নাম্বার তো আপনাদেরকে জানিয়ে দেই, তাইলে আমার প্রতি কোনো সন্দেহ আপনাদের আসবে না। রব্বুল আলামিন কোরআনুল কারীমের 10 পারা 15 পৃষ্ঠায় লাস্টের দিকে রব্বুল আলামিন বললেন ওয়ামিনহুমুল্লাযীনা ইউদুনান নাবিয়্যা। রব্বুল আলামিন বললেন একদল বেয়াদবে রাসূল। কি রাসূল? হাজুরে কয় না। একদল বেয়াদবে রাসূল যারা বাসায় আছেন পায়ে হাত রেখে বলছি অন্তত 1 ঘন্টা আমার ওয়াজ শোনার জন্য হাতে ধরে পায়ে ধরে আমি অনুরোধ করছি, কারণ কোরআনে যদি পান তাইলে কেন আপনি মোল্লার কথা শুনবেন? উত্তর চাই। কথা কি মোল্লারটা শুনবেন নাকি আল্লাহরটা শুনবেন? তাইলে একটু কথা কয়েন, আমার সাথে একটু কথা মিলে কয়েন আর কি। হ্যাঁ, মানে হ, হা, যে, না, ইয়েস কথা পায় না। এগুলা কইলে আমি বুঝবো যে আমার কথা আপনারা বুঝতেছেন। কথা ঠিক না বাজান? তাইলে রব্বুল আলামিন কোরআনুল কারীমে ফুরকানুল হামিদে রব্বুল আলামিন ওয়াজ করলেন ওয়ামিনহুমুল্লাযীনা ইউযুনান নাবিয়্যা। একদল মানুষ বেয়াদব রাসূল যারা হাবিবের শান আর মান যারা পছন্দ করে না, এই মানুষগুলি ইউযুনান নাবিয়্যা আমার নবী রাহমাতুল লিল আলামিনের কান মোবারকের ব্যাপারে বলতেছেন নবী কান সর্বস্ব। নূরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কান মোবারক দিয়া কান কথা শোনেন, নাউযুবিল্লাহ কি জোরে বলা যায় না? ওয়ায়াকুলুনা হুয়া উযুন ওয়ায়াকুলুনা হুয়া উযুন। বেয়াদবের দলেরা কয় নবী কান কথা শুনেন, নবী কান সর্বস্ব। ওই নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছেন নবী কান মোবারক দিয়া কান কথা শুনেন। আমার আল্লাহকে জিবরাইল, বন্ধুরে আমি আল্লাহ কত ভালোবাসি, বন্ধুরে আমি আল্লাহ কত মহব্বত করি, আমার বন্ধুরে কত মর্যাদা দিয়েছি, আমার হাবিবের কত অনার আমি আল্লাহ করেছি। কি করেছেন গো আল্লাহ রব্বুল আলামিন? কয় জিবরাইল একটা দৌড় মারো, আমার বন্ধুরে সালাম দাও। আমার আল্লাহ
রব্বুল আলামিনের জিবরাইল কই আল্লাহ সালাম তো যতবার দেই ততই দিতেছে, আমার আল্লাহকে জানোনি আমার কুদরতের সংসদে কয়বার সালাম দিব তুমি জানোনি? জিবরাইল কই তা তো আমি জানি না। কয় তাইলে আমি আল্লাহ জানায় দেই, তোমার সালাম দিতে হবে একবার নয়, দুইবার নয়, পাঁচবার নয়, 50 বার নয়, 50 বার নয়, 100 বার নয়, 1000 বার নয়, 2000 বার নয়। আমি আল্লাহ কুদরতি অন্তরে আমি আল্লাহ সংসদে আমি আল্লাহ বিল পাস করেছি, আমি বিল পাস করেছি। বিএনপি নাই, আওয়ামী লীগ নাই, জাতীয় পার্টি নাই, কেউ আমারে বাধা দেওয়ার নাই। আমি আল্লাহ সিদ্ধান্ত নিলাম সবাইরে সালাম দিছি এক রকমের সালাম। মুসা কালিমুল্লাহরে আমি রব্বুল আলামিন 110 বছরে সালাম পাঠাইছি 400 বার, আর আমার বন্ধুরে মাত্র 23 বছরে সালাম পাঠাবো 26,000 বার। কয়বার? আমি কি না গজল এমনি লিখছি? নামাজের ভিতরে কাউকে সালাম দেয়া যায় না, নামাজের কাউকে সালাম দেয়া না, নবীকে সালাম না, নামাজ তো ভাই হয় না, নবীকে সালাম না, নামাজ তো ভাই। কই যাইবেন? যাইবেন কই? আমার নবীকে ছাড়া আল্লাহকে পর্যন্ত সালাম দিলে নামাজ শেষ। আল্লাহ আইন করছে হাবিবের না দিলে নামাজ শেষ। আব্বা জানলে আমার, এই জন্য আমি গজলে লিখেছি চমৎকার ঘটনা রে ভাই, হাদিসেতে আছে নবীর কদম পাকে উঠে সেজদা করিয়াছে। আবু জাহেল মার্কা মানুষ নবীকে চিনে না, আবু জাহেল হুস নবীকে চিন, নবীকে সালাম না, নামাজ তো ভাই। আব্বা জানলারে আমার, আমি কইছি তাড়াতাড়ি বিদায় নেব ইনশাআল্লাহ, কিন্তু আলোচনায় কইতেছে না জানি কত লম্বা আলোচনা হয়ে যায়। গত শুক্রবার মগবাজার বাজানের দরবারে আমি ওয়াদা করাইছি 11:30টায় বিদায় নেব ইনশাআল্লাহ। রাত্র প্রায় 1:15 বেজে গেল, আমার আলোচনা শেষ হয় না। আজকে কইছি আমি 1 ঘন্টা 1.5 ঘন্টা, জামাইও কইল, কারণ হরতো জামাইও কইল বাজান যতটুকু পারে, ওয়াজে কইতাছে যতটুকু ততটুকু নয়, কথা কয় না। বাজান রে আমার, রব্বুল আলামিন এই মাসের ব্যাপারে কোরআনুল কারীমে 15 পারার প্রথম পৃষ্ঠার প্রথম আয়াতে সূরা বনী ইসরাঈলের প্রথম আয়াতে রব্বুল আলামিন বললেন সুবহান। আশ্চর্য ঘটনা, প্রথম ব্যবহার করছেন সুবহান। আল্লাহ বুঝাই দিতেছে ঘটনা ছোট মোটো না, কেমন কয় অনেক মহান, মারহাবা কয় না, কেমন মহান গো ইয়া রাব্বুল আলামিন। কয় বন্ধু যদি কয় বন্ধু মেরাজে গেছে, অনেক বাটপার না বিশ্বাস করতো না, এই জন্য আমি আল্লাহ নিজে বললাম মহা পবিত্রতম ওই রব্বুল আলামিন যিনি আপন মাহবুব বান্দাকে ইসরা করিয়েছেন, মেরাজ করিয়েছেন, আল্লাহ রব্বুল আলামিন ভ্রমণ করিয়েছেন। আল্লাহ কা জিবরাইল আর কোনো টেনশন নাই, বন্ধু গেছে বন্ধুরে কইতে দিলাম না, আমি নিছি সেইটা কইলাম, যেন কোনো বাটপারেরা সন্দেহ করতে না পারে। কথা কয় না কা? আল্লাহ নিতারে না, কথা কন না কা? আসলে আপনারা কেমন জানি, এই তোমরা দুলাভাইয়ের সন্তান বলে তোমরা একটু বহত যায়, তোমরা একটু বহত, তোরা কথা কস না কি লেগে কথা কইতিব তো, আর না বুঝলে ক বলে আমি ইংরেজি কইতেছি, কথা বল। আমার বড় ভয় লাগে যারা বিল্ডিং এ এখনো ঘুমান নাই, যারা এখনো বাসায় ঘুমান নাই,
যায় নামাজ পারলে বিছে একটু বসে যান, না পারলে অন্তত চারে বসে একটু কথাগুলি শুনুন। আমার মায়ের নবী, নূরের নবী, তিরমিজি শরীফের মধ্যে নুরানি জবান মুবারকে বললেন, মান তাশাব্বাহা বিকওমি ফাহুয়া মিনহুম। যে যার সাথে কথায় সম্পর্ক রাখবে, আকীদায় সম্পর্ক রাখবে, ইবাদতে সম্পর্ক রাখবে, ঈমানে সম্পর্ক রাখবে, আমার নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তার সাথেই তার হাসর নাসর হবে। এখন একদল মানুষ সেই 1500 বছর আগে নবীর মেরাজ বিশ্বাস করেছে, এই পার্টিটা মেরাজ বিশ্বাস করে অন্য পার্টি। আবার আর একদল, ওই আর একদলের লিডারের নাম হইল মাশাআল্লাহ আবু জাহেল। যে মেরাজ বিশ্বাস করেনি তার প্রথম নাম কি? দ্বিতীয় বাটপারের নাম আবু লাহাব, তৃতীয় বাটপারের নাম উতবা, চতুর্থ বাটপারের নাম সায়েবা, পঞ্চম বাটপারের নাম ওলীদ বিন মুগীরা, ষষ্ঠ বাটপারের নাম হইল উবাই ইবনে সলুল, আব্দুল্লাহ বিন উবাই ইবনে সলুল। 6 জন বাটপার লিডার হইয়া ঘোষণা দিল 1 মাসের রাস্তা কেমনে লাইলান রাত্রের সামান্য অংশে কেমনে মেরাজ শরীফ কইরা বাইতুল মুকাদ্দাস গেল, এইটাকে বিশ্বাস করা যায়? আবু জাহেল কয় বিশ্বাস করা যায় না। হায় 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 হায়। আবু লাহাব কয় ভাই ঠিকই কইছো। উতবা কয় একবার অরিজিনাল। সাহেবা কয় কোনো কথায় কোনো কমতি নাই, যা কইছো ঠিকই কইছো। ওলীদ বিন মুগীরা কয় একবারে 100% ওকে কথা। 6 নম্বরে আব্দুল্লাহ বিন উবাই ইবনে সলুল, মুনাফিকদের লিডার, তিনিও কয় মেরাজ এটা হইতেই পারে না। নাউজুবিল্লাহ কে জোরে কয় না। আবার আমাগো দলের নাম হইল আবু বকরের দল, আমাদের লিডারদের নাম নূরের নবী রহমাতুল্লিল আলামিনের পরে ওমরের দল, আমাদের লিডারদের নাম হইল ওসমান জিন নুরাইন, আমাদের লিডারদের নাম হইল আলী কারামুল্লাহ ওয়াজহাহু রাদিয়াল্লাহু তাআলা, আমাদের লিডারদের নাম হলো জাবির বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা, আমাদের লিডারদের নাম হলো আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা, আমাদের লিডারদের নাম হলো আসহাবে কান নজুমদাদের ব্যাপারে নবী বলেছেন আমাদের লিডার হইল তারা। এখন মজার ঘটনা হলো আমার নূরের নবী তিরমিজি শরীফে বললেন যে তিরমিজি পরীক্ষা না দেওয়া পর্যন্ত মুহাদ্দিস হওয়া যায় না। ওই তিরমিজি 6টা গ্রন্থের একটা গ্রন্থের নাম তিরমিজি। ওই তিরমিজিতে নবীজি বললেন যেই লোকটা যার সাথে কথায় মিল রাখবে, আকীদায় মিল রাখবে, বিশ্বাসে মিল রাখবে, কথায় মিল রাখবে, তার আমলে মিল রাখবে, ঈমানে মিল রাখবে, তার সাথেই তার হাসর নাসর হবে। হায় হায়, এই কথা বইলে তো আমার আজকে জুমার আলোচনা মনে হয়ে গেল। হায় 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 হায়, এক সাহাবী সেই সিটি কমপ্লেক্স থেকে নাচতে নাচতে রহমানিয়া দরবারের দিকে আসতেছে। আমার নূরের নবী কয় এই বেটা তুই নাচিস কেন? কোত্থেকে আসতেছে? সিটি কমপ্লেক্স থেকে, আব্বাসিয়া মাদ্রাসা থেকে নাচতে নাচতে আমাদের রহমানিয়া দরবারের দিকে আসতেছে সাহাবী। নবী কয় তুই নাচস তো নাচিস কেন? কয় আমি নাচবো না, নাচবো কে? আমি নাচবো না, কে নাচবে গো নবী? আমার নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয় কেন তুই নাচিস? কয় আমি নাচবো না, তাই নাচবো কে? একটু আগে কোন সাহাবী যেন আপনারে বলেছেন মাতা সাআ, বুখারী শরীফ, কিয়ামতের জন্য কি রেডি করছে? মাতা সাআ, কিয়ামত কবে হবে? নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কা পাগলা তোর সাহস তো কম না, তুই কিয়ামতের কথা জিগাইলে? বুখারী শরীফ, কোরআন শরীফের পরেই যে বুখারীর মানে হাদিসের গ্রন্থের স্থান, সেইটার নাম হলো বুখারী। কথা কয় না, নাম কি? আমি আস্তে আস্তে সামনে যাই। তোরা কইস সরম ঠরম ব্যাঙ্গা কইস বেটা। এক মহিলা এক বড় লোকের বাড়িতে ভিক্ষা চাইতে গেছে। প্রত্যেকবারই মহিলা কয় ইউ আর গেট আউট, ইউ আর গেট আউট, গেটের বাইরে যাও। যতবার মহিলা একেবারে অন্যরকম ব্যতিক্রম মহিলা, যতবারই গেইটে উঠবে হ্যাঁ খালি আল্লাহ রাসূলের দোহাই, আল্লাহরে ঈমান দাও, আল্লাহরে দয়া করো, আল্লাহরে দেওয়ার তৌফিক দাও, আল্লাহরে বিভিন্ন দোয়া। 10 বছর কিচ্ছু দিলে 10 বছর তাড়াতাড়ি খালি জ্ঞানর 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 করে। তাই চাল দেয় না, খুদ দিছে। খুদ চিনেন? কি দেয় নাই? চাল দেয় নাই, খুদ দিছে। খুদ নিভাইয়া 10 বছর কইছে খালি গেইটা উঠ, আল্লাহ দিলে খুদ দিছে। আল্লাহ গো
মহিলারে চেহারা সুন্দর বানায় দাও। মহিলা খুব খুশি, প্রথমে দোয়া করছে চেহারা সুন্দর করে দাও। মহিলা খুব খুশি, হায় হায় প্রথমে কয় চেহারা সুন্দর বানায় দাও, নায়িকার মতো তার বডিটা বানায় দাও, চমৎকার তারে আমলি বানায় দাও, বাবারে মায়েরে ক্ষমা কইরা দাও, জীবিত বাবা মাগুলারে তুমি হায়াতের মধ্যে বরকত দাও, ওলি আল্লাহর বংশ বানায় দাও, ছেলেরে তুমি হাসান বসরি বানাও, মেয়েরে তুমি রাবিয়া বসরি বানাও। মহিলা কয় খুদের এত দোয়া, মারহাবা কোন বেটা, খুদের এত দোয়া, তাহলে সাউথ দিলে কি আর তো গোডালে হেই দা তোর আল্লাহ দিলে তোকে সবার পক্ষে আব্বাই কইছে কয় খালি বাড়ায়া যান, যাও আস্তে আস্তে তোকে সাউন্ড বাড়বো ইনশাআল্লাহ। তো এইটার লেগে দোয়া করে আল্লাহ বড় বাবা কথা কইছে হজি বানাইয়া দিও, আওয়াজ কইরা কথা কইছে উমরা করার তৌফিক দিও, আল্লাহ ওলি আল্লাহর দরবারে যাওয়ার তৌফিক দিও, কোরআন শরীফ মুখস্থ করার তৌফিক দিও, তাহাজ্জুদ পড়ার তৌফিক দিও। জোরে কথা কইছে মারহাবা। মারহাবা কও, আমরা চুপ করে পিছনের বাবারা কো মারহাবা। হ্যাঁ এটা সহজ, আমরা নিজেরাই তো সব, দেখি না রে বাবা, নিজেরাই তো সব। পুরা কি জানি কয় না একটা কথা আছে, বাড়ির গরুতে গাডার ঘাস বলে খায় না, কি আল্লাহ দিলে আমাদের খায় না? আব্বা জানলারে আমার খুব খেয়াল, আমি এইটা নিয়ে খুব টেনশনে আছি। আর আমরা নাসার দলের মানুষ, মানে আনন্দের দলের মানুষ। কারণ আবু জাহেল কয় মেরাজ মানি না, আবু লাহাব কয় আমিও আপনার দলে, আবু লাহাব কয় আমিও আপনার লাইনে, উতবা কয় আমিও আপনার লাইনে। এখন ওই যারা মেরাজ নামানোর লাইনে, এই লাইনে এখনো তো কিছু মানুষ মাথায় টুপি আছে, মুখে দাঁড়িয়ে আছে, মেরাজ মানে না। কথা কন্যা ঠিক কিনা রে বাবা? মেয়েরাজ যখন মানে না, আর আমাকে এক দলের সিটি কমপ্লেক্স থেকে পূর্ব পাড়ার থেকে নাচতে নাচতে আসতেছে। নবী কয় নাচিস কেন? কয় আমি নাচবো না, তাইলে নাচবো কেমকে? কয় কেন নাচতেছিস? আর এরা কেন কি কইছিল, এরা এই দলের সাথে মিলাইয়া কে কি কইতেছে? ওলিদ বিন মুগীরা কইছিল এটা সম্ভব না। এখনো তো একদল মানুষ আলেম সুরতে, এরাও কয় সম্ভব না। নাউজুবিল্লাহ কে জোরে কওয়া যায়? ওলিদ বিন মুগীরা কইছিল কেমনে সম্ভব? আবার আবু লাহাব কয় কথা তো ঠিকই, কেমনে সম্ভব? আবু বকর কয় এইটা কোনো ব্যাপারই না। সুবহানাল্লাহ জোরে কয় না? আব্বা জানলারি আমার, বাবা জানলারি আমার, আমি টেনশনে পড়ে গেছি, আর একদিক দিয়ে আনন্দে বুকটা ভরে গেছে। এই বান্দরগুলার ব্যাপারে হাদিস শরীফে, কোরআনুল কারিমে আমার নূরের নবী, হায়াতুন নবী, জিন্দা নবী, রহমাতুল লিল আলামিন, কোরআনুল কারিমের ব্যাখ্যা হলো হাদিস। ওই হাদিসের মধ্যে তিরমিজিতে বললেন মান তাসাব্বাহা বিকওমি ফাহুয়া মিনহুম, যে যার সাথে আকীদায় বিশ্বাসের সম্পর্ক রাখবে তার সাথে তার হাসর নসর হবে। তাইলে তাদের হাসর হবে আবু জাহেল, উতবা না, যারা মানে নাই মেরাজ যারা মানে না, হেদের হাসর হবে আবু জাহেলের সাথে, আবু লাহাবের সাথে, উতবার সাথে, সাহেবার সাথে, ওলিদ বিন মুগীরার সাথে, আব্দুল্লাহ বিন উবাই ইবনে সুলুল, মুনাফিকদের লিডারদের সাথে। আর আমরা যারা আমাদের পূর্বপুরুষ যারা মেরাজ মানছে, তার মধ্যে আবু বকর আছে, ওমর আছে, ওসমান আছে, আলী আছে, সমস্ত সাহাবীরা আছে। আমাদের এই দলের সম্পর্ক হবে সাহাবীদের সাথে। এই জন্য আমার নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কতি নাচস কা, আমি নাচবো না তো নাচবো কে? আপনার সাহাবী জিগাইল মাতা সাআ, কিয়ামত কবে হবে? আপনি বললেন কিয়ামতের জন্য তুই কেরিয়ার রেডি করছ, বুখারী শরীফের হাদিস। সাহাবী কয় তেমন কোনো কিছুই না। তা কস না কি আছে, দুই একটা তো কবি। কয় লা সালাতা, আমার তেমন নামাজ নাই। আর কি নাই? কয় আমার রোজাও বেশি একটা নাই। তাইলে কি আছে? কয় আমার দান সদকাও বেশি নাই। তা আছে কি? কয় লাকিন্নী উহিব্বুল্লাহ ওয়া রাসূলা, বুখারী, আমি আমার আল্লাহকে অনেক ভালোবাসি, আপনি হাবিবকে আরো অনেক ভালোবাসি। নবী কয় ক্বালা আনতা মা মান আহবাবতা, তুই যারে ভালোবাস একসাথে তার সাথে জান্নাতে থাকবি। মারহাবা কয় না? একসাথে জান্নাতে থাকবি।
আমার নূরের নবী কয় তুই নাচস কা? কয় একটু আগে তো নাচন্যা কথা বলেছেন, আমাকে খুশি হওয়ার কথা বলেছেন। কি খুশি হইছস তুই? আমি খুশি হইছি, আপনি বলছেন তুই যারে ভালোবাসে, তোরা যারা ভালোবাসে তার সাথে তোমরা একসাথে জান্নাতে থাকবে, হাসর নাসর হবে। নবী গো, আমি তো আপনাকে আমার জীবনের চাইতেও ভালোবাসি, আমি নাচবো না? কে নাচবো? আপনি তো কইছেন যারে ভালোবাসবি তার সাথে জান্নাতে থাকবি, তা আমি নাচুম না, নাচবো কেন? তা আমি তো আপনার অনেক ভালোবাসি, আমি আপনারে ভালোবাসার কারণ আমি তো আপনার লগে থাকুম, আমি আর আমার আর আনন্দের সীমা কোথায় ইয়া রাসূলুল্লাহ? এই মানুষগুলার উপায় হবে কি তিরমিজির শরীফের কারণে, যার সাথে যে সম্পর্ক রাখবে তার সাথে হাসন নাসর। তা আবু জাহেল, উতবা, সাইবা এরা মেরাজ মানে নাই, আর আবু বকর, ওমর, ওসমান, আলী এরা মেরাজ মানছে। তা আমাগো হাসন নাসর হবে আবু বকর, ওমর, ওসমান, আলীর সাথে, আর এদের হাসর হবে তিরমিজি অনুযায়ী আবু জাহেলের সাথে। খালি দল দেখা, শুধু দল দেখা সাহাবীরা ফেরেশতারা কইব তাল হেনা কাম হিয়ার, কোন দিকে? এ দাঁড়াও, কেন যাব? তোমাকে দলটা কোন দল? কোন দল? চেহারা মুবারক কত যে সুন্দর, দেখে কত কাফের হলো মুসলমান, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, জান্নাত জাহাদের আসহাবি কান্নজম হাদিসে পেলাম, আসহাবি হাদিসে পেলাম, নবীর কাছে গোলামদের লাখো সালাম। ও গো দয়াময়, হাবিবের কাছে গোলামদের ভাগ্যের ফেরে অনেক দূরে জন্ম হইলাম, ভাগ্যের জন্ম হইলাম, নবীর কাছে গোলামদের লাখো সালাম। ও গো দয়াময়, হাবিবের কাছে গোলামদের ওয়াসকরুনি পাগলে, হাবিবের পাগল ওমার মাজার শরীফ যার ওমানে, নবীজির জুব্বা মুবারক পেয়েছেন তিনি, ছিল নবী নবী সব সময় জবা। ওয়াসকরুনি পাগলে, হাবিবের পাগল মাজার শরীফ যার ওমা, নবীজির জুব্বা মুবারক পেয়েছেন তিনি, ছিল নবী নবী সব সময় জবানে। ওলিউল্লাহ হতে চাই হাবিবের গোলাম আমরা, হাত তুলে দেখাও, মৌলানা আমরা সবাই হতে চাই হাবিব, নবীর কাছে গোলামদের লাখো সালাম। ও গো দয়াময়, হাবিবের কাছে গোলামদের লাখ, বলো ভাগ্যের ফেরে অনেক দূরে জন্ম হইলাম, হইলাম নবীর কাছে গোলামদের লাখো সালাম। ও গো দয়াময়, হাবিবের কাছে গোলামদের লাখ। তা আল্লাহ কয় মেরাজ নিছি, নবী কয় আমার আল্লাহ নিচে, সাহাবীর কথা ঠিক আছে। আবু জাহেল কয় মেরাজে যায় নাই, আল্লাহ নবীরে নাই নাই, ওলীদ বিন মুগীরা কয় সব ঠিক আছে। তাইলে আজকের এই জামানায় যারা আবু জাহেলের কথা ঠিক রাখবে, তারা আল্লাহর হাবিবের হাদিস অনুযায়ী আবু জাহেলের সাথে হাসর নাসর। আর আমাগোলা আবু বকর, ওমর, ওসমান, আলী, আবু লাহাব বান্দরে না আছে, হাজি ক্যাম্পের সামনে না আছে বান্দর ডায়, আবু জাহেল দেয়।
জীবনে কত সুযোগ খুঁজছি, হাবিবের কোনোদিন রহমাতুল আলামিন রে ভাতিজারে কোনোদিন ফলতে ফালাইতে পারি নাই 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 নাই। আজকে বড় একটা সুযোগ পেয়েছি ভাতিজারে ফলতে ফালানোর জন্য। নাউজুবিল্লাহ জোরে কোন। কারণ এক রাত্রের অল্প একটু সময়ে নবী গেল গা বাইতুল মুকাদ্দাসে। এইটার মতো সুযোগ আর জীবনে আর মিলবে না। এই জন্য নাস্তাসে মানুষের আবু বকর তো অনেক বেশি আশেক রাসূল। কোন দিক দিয়ে আইব কয় ওই হোটেল সেতু দিয়া আছে না, হারুন বাজারে হোটেল দু একটা কষ্ট নয়। ওই যে ওমি যে তেঁতুল তলার দিকে যে গেছে, হ্যাঁ গাঁওয়াই তো মানে হোটেল দু একটা নাম নাই, শুভ হোটেল। আবু জাহেল আবু বকর কোন দিক দিয়ে আসবে কয় শুভ হোটেল দিয়া, সেতু হোটেল দিয়া, সিরাজ হোটেলের সামনে দিয়া। এইভাবে আবু বকর সিদ্দিক আসবে। আবু জাহেল বাটপারে নাচে, মানুষকে নাচোকা নাচতেছি রহমাতুল আলামিন ভাতিজারে আজকে বড় ধরনের সুযোগ পেয়েছি আমার নূরের নবীকে মিথ্যা প্রতিপন্ন করার জন্য। নাউজুবিল্লাহ। দেখতে দেখতে আবু বকর সিদ্দিক আসতেছে। আবু বকর শুনছ কি তোমাকে নবী বলে গত রাত্রে এক রাত্রের লাইলান রাত্র পুরা ডালা বলে না, যেখানে আইতে গেলে 1 মাস লাগবো তোমাকে নবী বলে কালকে রাত্রের সামান্য অংশে 1 মাসের রাস্তা তো গেছেই 27 মানো বলে পার হইছে, সিদরাতুল মুনতাহা বলে পার হইছে, আল্লাহর আরশ পর্যন্ত গেছে। আল্লাহ বলে 27 বছর মত বিনিময় হইছে। এইও কি বিশ্বাস করা যায়? আবু বকর কয় তোর খোদার কসম, মানে তোর খোদা দেবদেবীর কসম কইরা ক, মূর্তির কসম কইরা ক। নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কইছেনি। আবু জাহেলকে কইলাম দেবদেবীর মূর্তির কসম কইরা কইলাম 100% তোমাদের নূরের নবী বলছে কালকে এই রাত্রের অল্প একটু অংশে মেরাজে গেছে গা। আবু বকর কয় তাহলে সাদ্দাকতা রাসূলুল্লাহ, আমার নবী যদি কইয়া থাকে তাহলে সত্যই কইছে। আমার আল্লাহ জিবরাইল দৌড় মার। কি করতাম না দেখা এখনো হাবিবের জবান মোবারকে শুনি নাই, বাটপারের মুখে শুনি আবু বকর বিশ্বাস করে লেছে। এতদিন ছিল আবু বকর রাদিয়াল্লাহু তাআলা, আজকে কইয়া দাও কি কয় আবু বকর সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা। আজকে থেকে যত উম্মত হইছে আমাদের আগ পর্যন্ত যত হইব, যেটার ব্যাপারে আমি আজকে কয়েকদিন ধরে বেশি ওয়াজ করতেছি। আবু বকর সিদ্দিক একদিন ওমর রেখে ওমর মনের মধ্যে খুব কষ্ট। ওমর কয় কি কষ্ট? আমার কয় তোমার লগে নেকে পারলাম না। ওমর রে আবু বকর সিদ্দিক কয় তোমার সাথে নেকে পারলাম। তো ওমর কয় দলিল কি? কয় দলিল আমার কাছে আছে তো। কেমনে দলিল? আল্লাহর হাবিবকে আল্লাহ জানাইছেন মুসলমান হওয়ার আগে যত গুনাহ যে বেড়ায় যে বেডি করছে ওই গুনাহগুলি আল্লাহ নেক বানায় দিব, এটা আল্লাহর ওয়াদা। এখন তোমার তো মুসলমান হওয়ার আগে তোমার যে কত হাজার লক্ষ গুনাহ, সুবহানাল্লাহ পায় না। আর আমিও গুনাহ করছি, কিন্তু একবারই মিনিমাম বুঝেন তো, অল্প কালিল আমি অল্প একটু গুনাহ করছি। এই জন্য গুনাহটা আমারটাও পাল্লাইছে, তোমারটাও পাল্লাইছে। তোমার তো অনেক বেশি গুনাহ, পাল্লানের কারণে তোমার নেক অনেক বেশি হয়ে গেছে গা। আমারটাও পাল্লাইছে, নেক হইছে, কিন্তু আমারটা কালিল অল্প। ওমর কয় তাইলে একটা কথা কি? কথা হইল আমার যেহেতু নেক বেশি, তো জান আমার সারা জীবনের নেক আর গুনাহ পাল্টান্না যত নেক আমারটা যেহেতু বেশি, তো জান আমার সারা জীবনের নেক আর গুনাহ পাল্টান্না নেক এগুলো একসাথ করলাম। আমনের 3 দিনের যে কোনো একদিন আমনে দিবেন,
আপনার একদিনের ন্যাক দিবেন, 3 দিনের একদিন, আর আমার সারা জীবনও দিব, আর গুনাহ পাল্টান্নেটাও দিব। পাল্টাইবেন? সুবহানাল্লাহ। আমার আবু বকর সিদ্দিক কয় তুই বুঝিয়া লই, ওমরের সারা জীবনের ন্যাক আর গুনাহ পাল্টান্নের ন্যাক সব একসাথে করলাম গাট্টি, আর আমনের হিজরতের পাহাড়ের 3 দিনের একদিন দিবেন। পাল্লাইবেন কিনা কোন দৌড় দিছে নবীর জিগে আই। আবু বকর তো সবসময় একটু সিধা ছিল, মারহাবা কর না, আর ওমর সবসময় তেজি আছিল, কথা কর না কা। আব্বাজান কষ্ট দিতেছি না তো, আমার বাইর বাড়ি তো, আমি আপনাকে চাচা না, এ বেটা কয় না বেটা, আরে তোরা জানি একটু কেমন কেমন জানি, আমি তো চাচা না, আরে বেটা খালি আমি চাচা, খেজুর গাছ তো চাচা, মারহাবা কোন বেটা। এই যে ফেসবুকে ছাড়তেছে বারবার লোভ লেগে যায়, একটু যদি 2 নম্বর প্রমাণ করতে পারে 1 লাখ টাকা আমি জরিমানা দিব। চুয়াডাঙ্গা না কই, আরে ছোট জামাইকে বাড়ি জানি কই রে, চুয়াডাঙ্গার গুড় বলে কি গ্যারান, মনে হয় গ্যারান তো আর পাইতেছি না, মানে মনে হচ্ছে গ্যারান লাগতেছে, এত সুস্বাদু বলে হইব। টাকা ফেরত যদি আপনারা 2 নম্বর প্রমাণ করতে পারেন, টাকা টাকা আগেও দেওয়া লাগবে না। যাক জামাই, মেয়ের জামাই হয়েছে কিন্তু দূর আইন কিছু কথা ঠিক কিনা। খেজুর গাছ মানব জাতির চাচা, আঙ্কেল, একসাথে দারিমি শরীফে 12টা হাদিস আসছে। কয়টা? 12টা হাদিস আসছে এই খেজুর গাছ আমাগো চাচা। সুবহানাল্লাহ বলেন। বলে কেমনে কেমনে কইতাম, কথাটা বাকি থাক, কারণ এটা আশায় থাকে। কয় কি রে, খেজুর গাছ বলে আমাগো কাকা। দারিমি শরীফ রেকর্ড হয়ে থাকলো আমার এই কথাগুলি, কথা পায় না। চান্দুর বাপেরা লেখাপড়া করেন, করলে আশা করি ইনশাআল্লাহ আমাদের প্রতি আপনাদের দোয়া আসবে ইনশাআল্লাহ, আমি বিশ্বাস করি। যদি আপনি লেখাপড়া করেন আমাদের প্রতি আপনাদের দোয়া আসবে, কারণ আমরা হাবিবের শান আর মান প্রকাশ করতেছি আর আপনারা গোপন করতেছেন। আল্লাহর কোরআনে কি কোনো কিছু সন্দেহ আছে? এই যে কোনো ভাই কোনো ভাই বারাদার সাংবাদিকের লাগা নবীরে তুলনা করে লাইল রোজার সাথে, আমি আপনাকে ভাই কইছি, গালি দেই নাই, কোনো ভাইবা রোজার সাথে পূজার তুলনা করলো। আবার কোনো ভাইবা দেখলাম এরা ইউটিউবে ছাড়ছে, কিছু মনে করে না, আর মাথায় একটু সমস্যা হয়ে গেছে। হ্যাঁ ছাড়ছে তো, ছাড়ছে। আর কোনো এক ভাইজান ছাড়ছে মাথায় একটু সমস্যা হয়েছে, একবারে আশকোনার কলা কিনতে গেছে, কলা কিনতে গেছে, কলায় আশকোনার পিসা হুজুরে কয়, রহমানিয়া পিসা হুজুরে কয়, এই বেড়া কলা কয় টাকা? কয় 9 টাকা আলি। তাই গন, তখন গনতাছে 3টায় আলিগনে, আলিগনে কয় না, তো এখন 3টায় আলিগনে। হুজুর তেমনি রাগী মানুষ না, দুলাভাই একটু রাগী না, বেটা আমাকে বরিশালে আমাকে ফরিদপুরে 4টায় আলিগনে, তুই 3টায় আলিগনস। এখন ফাইজালের মুরিদ আমার আব্বাই মাওলানা হারুন রশিদকে, আব্বা রাগ হইয়েন না, আর মাথায় একটু সমস্যা, মাথায় একটু, আব্বা বাবাজান রাগ হইয়েন না, আতা কথা মাথায় যেহেতু সমস্যা, আবার গন হয়, আবার হয় 3টায় আলিগনে। এখন হারুন বেটা কি কইব, বাজান দুলাভাই খায়, বেটা হারুন বেটা তুই 3বার কস হ্যাঁ মাথায় সমস্যা, তা মাথায় সমস্যা হইলে 5টায় আলিগন তারে না, এটা কি যুক্তির বাইরে না? যুক্তি না রে না? হ্যাঁ, যদি মাথায় সমস্যা হয়ে থাকে 3টায় আলিগন তারে 5টায় দিগনে না, কথা বলেন না কেন? এতে বোঝা গেল মাথায় আসলে সমস্যা, এটা ইচ্ছা করে করতেছেন, এটা ইচ্ছা করে, ঠকানি না, নিজে ধ্বংস হইতেছে তো। কারণ আল্লাহর হাবিবের সাথে বেয়াদবি করে আজ পর্যন্ত কেউ নিস্তার পায় না, তাহলে আল্লাহর কোরআন মিথ্যা হয়ে যাবে। আল্লাহ বলছেন ওয়াসাল্লিমু তাসলিমার পরে যে আয়াত, এই আয়াতটা হলো, দেখেন কেমন একটা মজা, নুরি ভাই কেমন একটা মজার কথা। 22 পারার 5 পৃষ্ঠায় আল্লাহ বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়াসাল্লিমু তাসলিমা, ঈমানদাররা দুরূদ শরীফ পড়ো, আবার সালাতু সালামও জানাও, এটা আল্লাহ বললেন।
এই সালাম জানাও এইটা বলার পরের আয়াতরা এবার মুমিন এটা দেখবা আয়াতরা ওয়াসাল্লিমু তাসলিমার পরের আয়াতরা তো নামাজের আয়াতও আসতে পারতো, ওয়াসাল্লিমু তাসলিমার পরে তো হজের আয়াতরাও আসতে পারতো, ওয়াসাল্লিমু তাসলিমার পরে তো রোজার আয়াত আসতে পারতো, ওয়াসাল্লিমু তাসলিমার পরে তো আল্লাহ যাকাতের আয়াত পাঠাইতে পারতেন, কিন্তু ওয়াসাল্লিমু তাসলিমার পরের আয়াতরাই ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলা, যারা আল্লাহকে কষ্ট দেয় রাসূলকে কষ্ট দেয়, লাআনাহুমুল্লাহু ফিদ দুনিয়া, তাদের জন্য গজব দুনিয়ায়, ওয়াল আখিরাহ, তাদের জন্য গজব আখিরাতে। তাসলিমার পরের আয়াত এই যে আমি দেখাইতেছি কারো মোবাইলে আমার এটা ভিডিও কর, এটা ভিডিও কর, এটা ভিডিও কর ভাইজানরা দেখুক যে তাসলিমার পরের আয়াতরাই হইল ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলা, যারা আল্লাহকে কষ্ট দেয়, যারা রসুলকে কষ্ট দেয়। এই আয়াতটা আসছে নবীজিরে সালাম দেও সালামের মতো, এই সালামের কথা কইয়াই নবী কষ্ট পাইব, আমি আল্লাহ কষ্ট পাবো, এই আয়াত নাজিল করছে। এইটা কি বোঝা যায়? আল্লাহ বুঝায় দিলেন নবীরে সালাম না দিলে, আমার আল্লাহর হাবিবের সালাম না দিলে তাইলে আমিও কষ্ট পাই, আমার নবীও কষ্ট পায়। নইলে তাসলিমার পরে এই আয়াত কেন? পড়ে দেখেন আপনারা, পড়ো। এই ছবি তোলো, এটা ছবি তোলো, ছবি তুলে না, দেখা বোঝে না। এই তোরা ছবি তুল, দেখ জানে ছবি তুলে, দেখছো পাগলে বোঝে না, দেখছো ছবি তুল, ছবি তুল। আমি কি গাঁজাখুরি কথা কইছি না, কোরআন থেকে বলতেছি। কিন্তু তারপরে তো একদল মানুষ কোরআনও মানবে না, নেতারে মানবো কিন্তু কোরআন, নেতারে মানবো কোরআনের কথা কন না কা, তারা নেতা বুঝলো কোরআন বুঝলো না। আব্বা জানলারে আমার একটু জায়গা করে দেন। এই কই যাস? এই যারা হেন যাবি প্রত্যেকে ৫,০০০ করে টাকা দিয়ে যাইতে হবে। সামনের বছর ইনশাল্লাহ আমাকে নিজেকে জায়গা আমরা মাহফিল করতে চাই ইনশাল্লাহ। কও আর জোরে কও না ওটা ইনশাল্লাহ। আমি ১০ বছরে মিললে ১ লাখ টাকা দিব। কয় টাকা দিব? আমার সাইদ যেহেতু মাশাআল্লাহ কইস, তুইও ৫০০ দিবি। কই সাইদ করে, সাইদ করে, সাইদ গেল কই? মাশাআল্লাহ কইল, সাইদের কথাই তো শুনলাম না। আমি ১০ বছরে মিললে, কয় বছর আমার আস্তে আস্তে নিতে হইব, তাও আমার ভাইয়ের একটা মাহফিল করার জায়গা হইতে হবে ইনশাআল্লাহ। কথা কয় না বেড়া? তোরা জানি কেমন বেড়া, কথা কয়ে মজা পাইতেছি না, কারণ উরুম দুরুম কথার জবাব দিতে হয়। তোরা কে উরুম দুরুম রং চা খাইছ না দুধ চা বেড়া? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া। তাইলে হুজুর কেবলাও আসছে, আগামী বছর আমাদের নিজেদের জায়গায় মাহফিল করতে চাই ইনশাআল্লাহ। কথা কয় না কা? প্রয়োজনে এখানের মসজিদ এখানে থাকবে, সাকালাইন মসজিদ। প্রয়োজনে আমরা জাবন জামুগা। কথা কয় না কা? প্রয়োজনে জাবন জামুগা। জাবন তো এখনো 50 লাখ হয় নাই। কথা কয় না? জাবন তো এখনো পানির মধ্যে কিনলে 12-15 লাখ টাকা পাওয়া যাইতে পারে। রাখবো, বিলই রাখবো, পরে মসজিদ বানাবো ইনশাআল্লাহ। কথা কয় না? তাহলে আমি 10 বছরে কত টাকা দিব? 1 লাখ টাকা। আমি নিজে পারি, আমার পোলাফান লইয়া পারি, ভিক্ষা কইরা পারি। আমি দুলাভাইয়ের জাগার জন্য আমি 1 লাখ টাকা দেব ইনশাআল্লাহ। কিন্তু আমি যখন পারি তখন দিব, যখন ইচ্ছা তখন দিব, যত টাকা পারি তত টাকা দিব, তবে 100 দিতাম না। কথা কয় না? আলহামদুলিল্লাহ কোন বেটা? ভয় পাইতেছেন? ভয় পাইতেছেন? আল্লাহ তাআলা দানকারী। দেব, এবার দেব। আল্লাহ তাআলা দানকারী, তুমি বন্টনকারী নবী। আল্লাহ তাআলা
এই তোমারই বন্টনে ভাগ পেয়েছে যেই জনে, তোমারই গিয়েছে কপাল খুলে গো নবীজি, দিয়েছে কপাল খুলে গো নবীজি, মালা গেথেছি আখি জলে নবী গো, মালা গে তাহাজ্জুদ পড়িয়া রহিলাম চাহিয়া, তাহাজ্জুদ রহিলাম তুমি আসিবা বলে গো নবীজি, বলে গো নবীজি, মালা গেথেছি আখি জলে নবী গো, মালা। তো আজকে আমরা হাদিস থেকে জেনে নিলাম যে যার সাথে সম্পর্ক রাখবে, কথায় কাজে, ওয়াজে, বক্তৃতায়, লেখাপড়ায়, কোরআন হাদিসে, তার সাথে তার হাসর নসর হবে। তিরমিজি শরীফের হাদিস। আমাগো নাচবো না কা, আমাগো আমার মন চায় সবাই রলে নাচি একটু, কারণ আমাদের কেন নাচতে মনে চায়? নবীজি বলছেন কালা আনতা মামান আহবাবতা, তুই যারে ভালোবাসিস না তার সাথেই তো একসাথে হাসর নাসর হবে, একসাথে জান্নাতে থাকবি। তা আমরা নাচবো না, আপনারা নাচবেন নি বেটা? মারহাবা জোরে কোন। তাইলে আমাদের ফাইনাল হয়ে গেল। আমাদের দলের লিডারদের নাম হলো আবু বকর, ওমর, ওসমান, আলী, সাহাবীরা। আর যারা মেরাজ বিশ্বাস করে না তাদের দলের নামের লিডারদের নাম হলো আবু জাহেল, উতবা, সায়বা, আবু লাহাব, ওলিদ বিন মুগীরা, আব্দুল্লাহ বিন উবাই ইবনে সলল। খুশি না আপনারা? খুশি না আপনারা? আমার দলের লিডারদের নামগুলি শুনছেন না? মারহাবা জোরে কয় না? ওই মায়ার নবী, নূরের নবী মেরাজ শরীফে যাবেন। আহলে সুন্নাতুল জামাতের আকীদা হলো নবী জানতেন, নবী যাবেন। কিন্তু প্রধানমন্ত্রীর বাড়িতেই যদি কোনো বেড়া বেড়ি দাওয়াত পায়, আমার তো মনে হয়, আপনাকে কি মনে হয় আমি জানি না, আমার মনে হয় 1 মাস এই বেড়ায় ঘুমাইতো না। দাওয়াত পাইছে কই? প্রধানমন্ত্রীর বাড়ি দাওয়াত পাইছে, আগামী 1 মাস পরে দাওয়াত। এই বেড়ার ঘুমাইবো না কেন? কোন ড্রেসটা পরবো, কালার লগে কি সাদা মিলাইবো না খয়েরি কালার মিলবো নাকি? এই বেড়ার 1 মাস ঘুমাইবো না। আর আমার নবীরে আল্লাহ কয় জিব্রাইল যাও বন্ধুরে নিয়ে আসো, কিন্তু জাগাই তারতা না। কথা কন না কা? বন্ধুরে নিয়ে আসো। আমার নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুম মুবারক, নবীজি ঘুম মুবারক, জিব্রাইলকে নিয়ে আসো। আবার নিয়ে আসতে যায় নুরি ভাই, 22 পারার 4 পৃষ্ঠা রব্বুল আলামিন বললেন মাশাআল্লাহ, 4 পৃষ্ঠায় বাইর হইয়া রইছে। মাশাআল্লাহ জোরে কয় না? মাশাআল্লাহ 4 পৃষ্ঠায় বাইর হইয়া রইছে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ইমানদারদের মধ্যে জিব্রাইল তো একজন ইমানদার, আজরাইল একজন ইমানদার, ইসরাফিল একজন ইমানদার। আল্লাহ কয় বন্ধুরে নিয়ে আসো। আমি গজলও লিখেছি, আমরা বড় ভাগ্যবান, মোদের রাসূল আল্লাহর মেহ, বলো নাই আমরা বড় মোদের। আমার নবী আল্লাহর বাড়ির মেহমান। আল্লাহর বাড়িতে নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাবেন। আমি তো আজকে কোন আমি জুমা একটা পাঞ্জাবি পরছি, এখন আসার আগে আর একটা পরছি। আমি চয়েস কার? আমার পুতের না আমার? নাকি দুলাভাই? আমার নিজের চয়েস না? আমার আল্লাহ কা জিব্রাইল বন্ধু আমার বাড়ি আসবো। নিয়ম হইল মেহমান যিনি মেহমান তার নিজের চয়েস ফুল পাঞ্জাবি মুবারক পইড়াই আসতে হবে, এইটাই নিয়ম। কিন্তু জিব্রাইল জানেন সিদ্ধান্তটা কি? জিব্রাইল কা সিদ্ধান্তটা কি গো ইয়া রাব্বাল আলামিন? আমার সিদ্ধান্তটা হলো বন্ধু বেড়াইতে আসবো, কোন পোশাক মোবারক পরলে ভেরি নাইস লাগবে এটা বন্ধুর সিদ্ধান্ত না। জিব্রাইল কয় কার সিদ্ধান্ত? কয় আমি আল্লাহর সিদ্ধান্ত।
বন্ধু কোন পোশাকটা পরে আসলে আমি ভেরি নাইস বলবো, ভেরি চানতে চানতে মানে মালয়েশিয়ার ভাষা মানে ভেরি বিউটিফুল। কয় হে জিবরাইল, বন্ধু আমার বাড়ি আসবে, বন্ধু কোন পাঞ্জাবি মোবারকটা পড়বে, কোন ড্রেস মোবারকটা পড়বে, কোন পাগড়ি মোবারকটা পড়বে, সিদ্ধান্ত কিন্তু বন্ধুরে আমি আল্লাহ নিতে দিলাম না। জিবরাইল কয় তাইলে কার সিদ্ধান্ত নিতে দিবেন? কয় সিদ্ধান্ত নিতে দিলাম আমার অন্তর মোবারককে, আমি আল্লাহ সিদ্ধান্ত নিব কোন পোশাকটা কোন পাগড়ি মোবারকটা আমার হাবিবুল্লাহ পড়বে। জিবরাইল কয় তাহলে পাগড়ি মোবারক রাখছেন কয় জান্নাতুল ফেরদাউসে। এখন আমার আল্লাহ কয় বন্ধুরে নিয়ে আসো, কিন্তু লা তাদখুলু বুয়ুতান নবী, বন্ধুর হুজরা মোবারকে যাইবা কিন্তু অনুমতি না দিলে ঢুকবা না। কি প্রেমের খেলা রে! এক কয় কি এদিকে কইতেছে লইয়া এ জিবরে হাবিবের লইয়া, আবার একদিন দেখ কইতেছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান নবী, হাবিবের ঘর মোবারক বন্ধু অনুমতি না দিলে ঢুকবা না। আর এদিকে বন্ধু নূরের নবী রহমাতুল্লাহ আলামিন গম মোবারক জিবরিল এসে দাঁড়ায় রয়েছে, ডাক দিতে নিষেধ করছে। সামনে যাই, সামনে যাই, কেমন কথা! জিবরাইলে হুকুম পায়া মক্কায় আসে দাওয়াত লইয়া, জিবরাইল মক্কায় আসে, ইয়া উম্মে হানির ঘরে পাইলেন নবী কামলে, আই উম্মে হানির ঘরে পাইলেন নবী, সেই খুশিতে পড়ো সবাই, নূরের নবী যাই দিদারে নিলেন খোদা তাআলা, নূরের নবী নিলেন খোদা, সেই খুশিতে পড়ো সবাই সাল্লে আলা, সেই খুশিতে পড়ো। আল্লাহ কয় নবীরে লইয়াও, এদিকে কয় ঘর মোবারকে অনুমতি ছাড়া ঢুকতে পারবা না। আবার 26 পারার 14 পৃষ্ঠার লাস্টের আয়াতে কয় ইন্নাল্লাযীনা ইউনাদুনাকা মিন ওয়ারাইল হুজুরাত আকতারুহুম লা ইয়াকিলুন। আবার 22 পারায় কইল অনুমতি ছাড়া ঢুকবা না। আবার এদিকে কয় বন্ধুরে লইয়াইও, পেছটা কেমন পেছ লাগিয়া গেল। এখন 26 পারার 14 পৃষ্ঠায় হুজুর সূরা হুজুরাতের 4 নম্বর আয়াতে বলতেছেন বন্ধুর হুজরা মোবারকে যাবি তোরা যারা, বন্ধুর সাথে সাক্ষাতের জন্য যাবি, বন্ধুর সাথে দেখা করার জন্য যারা যাবি, তোদের ব্যাপারে আমি আল্লাহ ঘোষণা করলাম আমার বন্ধুরে হুজরা মুবারকের বাহির থেকে ডাক দিতে পারবা না, ঘর মুবারকের পিছন থেকে বন্ধুরে ডাক দিবা না। যদি ডাক দাও তাইলে কি হবে? আমার আল্লাহকে আকতারহুম লা ইয়াকিলুন, তাইলে তোদের ব্যাপারে ঘোষণা করলাম তোরা একটা নির্বোধ জাতি। নির্বোধ জাতি মানে জ্ঞান নাই, জ্ঞান নাই মানে সে পাগল মানুষ। তাইলে পাগলে কি না কয়, ছাগলে কি না খায়, ঠিক নে রে? কয় আমার বন্ধুর বাড়ি যাইবা কিন্তু হুজরা মোবারকের পিছন থেকে ডাক দিতে, যদি ডাকো তাইলে বোঝা যাইব তোদের জ্ঞান হই নাই। তা কি করতাম? কয় ওয়ালাউ আন্নাহুম সাবারু, সুবহানাল্লাহ। কোরআন শরীফের 26 পারার 15 পৃষ্ঠা, ওয়ালাউ আন্নাহুম সাবারু, বন্ধু ইচ্ছা করে যতক্ষণ বাহিরে না আসে ততক্ষণ ধৈর্য ধারণ করবা। সাহাবীরা কয় আল্লাহ গো কতক্ষণ ধৈর্য ধরুম? তুমি যে কইলা বন্ধুরে হুজরা মোবারকে বাহির থেকে ডাক দেওয়ান যাইব না, অনেকটা অপেক্ষাটা যে করতে কইলা ভালো আন্নাম সবারও কইলা, কই যাও তোমরা, কই দাও চান্দর বাপ, কি খাইতে যাবো? আমি গত মাহফিলে 3:30 আমি 4:45 ভাত খেয়েছি। আচ্ছা যাও, এই সময় দিলাম, এই যে আমি থুথু মারলাম, এটা নাসুখানের আগাইবা। নাতি তো দোনোটাই নাতি, নাতিরা এই থুথু, এটা থুথুটা নাসুখানের আগে আসবা, এইটাই ফাইনাল। নাতি তো নাতির আদর আসেনি রে, কথা কয় না, আসেনি? হায় হায়, ইমাম হাসান ড্রাইভার হয়েছে, ইমাম হোসাইন রাদিয়াল্লাহু আনহু প্যাসেঞ্জার হয়েছে।
এখন ডাইন দিকে নবীজির বাবড়ির চুল মোবারক ছিল না, ডাইন দিকে টান দিলে নবীজির ডাইন দিকেই যায়, বাম দিকে টান দিলে বাম দিকেই যায়। ইমাম হোসাইন ভাইজান সুন্দর করে তুমি যেই দিকে নিবা আমিও মজা করে ওই দিকেই প্যাসেঞ্জার হব। ওমর ফারুক আইসা দেখে নবীজির উপরে পিঠ মোবারকে দুই ভাই বসে রয়েছে। তাই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওমর ফারুক বলতে চমৎকার একটা সোয়ারি মোবারক। নবী কয় ওমর এদিকে আসো, এদিকে আসো, কথাটারে ঘুরে আমারটা কইছো ক যারা সবার হইছে হেরাও বড় চমৎকার। এই জন্য থুতু শুকানোর আগাইতে ঠিক নেই। তা আল্লাহ রাব্বুল আলামিন বললেন বন্ধুর হুজরা মুবারকে যাইবা, বাহির থেকে ডাক দিতে পারবা না। কেমন মুসিবত না? কয় এদিকে কয় লই আইয়া যাও যাও যাও, আমার বন্ধু বিশ্রাম করতেছে, বন্ধুরে লই আও। এদিক দিয়ে 22 পারা আইন করছে, ঘর মুবারকে ঢুকন যাইব না অনুমতি ছাড়া। আর 26 পারায় কইতাছে যাও, ডাক দিতেই পারবা না। তা কতক্ষণ ডাক দিতাম না? কলা ওয়ান আওলা আন্নাহুম সাবারু, ইচ্ছা করে হাত্তা তাখরুজা ইলাইহিম, যতক্ষণ ইচ্ছা করে বাহিরে না আইব ততক্ষণ ধৈর্য ধরবা। তা সাহাবীরা কি হইব এটা? লাকানা খায়রাল লাহুম, নবীর আশায় কতক্ষণ দাঁড়াবো? কয় কোনো সীমা পরিসীমা নাই, হোক 5 ঘন্টা, হোক 10 ঘন্টা, হোক 20 ঘন্টা। হাত্তা তাখরুজা ইলাইহিম, যতক্ষণ তাখরুজ এক্সিট তো বোঝেন যারা ইংরেজি ভাষার মানুষ, এক্সিট যতক্ষণ পর্যন্ত ইচ্ছা করে নবীজি না হবে ততক্ষণ পর্যন্ত ধৈর্য ধরবা। তা সাহাবীরা কই ইয়া রাসূলুল্লাহ ধৈর্য ধরলে কি হবে? আল্লাহকে কইয়া দেন লাকানা খায়রাল লাহুম, এটা তাদের জন্য উত্তম হবে। তা কেমন উত্তম হবে? কয় আল্লাহু গফুরুর রহিম, এই ধৈর্য ধরলে নবীর জন্য যদি এরা ধৈর্য ধরে আর কোনো তালা জ্বালা নাই, ইচ্ছা করে যতক্ষণে বাইর হবে, তাইলে কি হবে? আমি ক্ষমা করে দেব। আরো জোরে কয় না। এখন এরপরের আয়াতে রব্বুল আলামিন বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন জাআকুম ফাসিকুম বিনাবাইন ফাতাবায়ানু আন তুসিবু কওমান বিজাহালা। আমার আল্লাহ নবীর দাওয়াত দিয়া ধৈর্য ধারণ করবা, এই দাওয়াত দিয়া যতক্ষণ নবী ইচ্ছা করে বাহির না হয় ততক্ষণ দাঁড়ায়া থাকবা। দাঁড়াইলে কি হবে? কই উত্তম হবে। এরপরে লাস্টে বললেন ক্ষমা কইরা দেওয়া হবে। পরের আয়াতে সূরা হুজুরাতের 5 নম্বর আয়াতে রব্বুল আলামিন এখন বলতেছেন ধৈর্য ধারণ করার দাওয়াত দিয়া পরের আয়াতে বলতেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, তোমরা যারা ঈমানদার, ইন জাআকুম ফাসিকুম বিনাবাইন ফাতাবায়ানু, তোমরা যারা ঈমানদার, তোমাদের ঈমানদারদের এলাকায়, তোমাদের বড় মসজিদের এলাকায়, মসজিদে হাসান হুসাইনের এলাকায়, রসুলবাগের মসজিদের এলাকায়, বাজারের মসজিদের এলাকায়, হাজী ক্যাম্পের মসজিদের এলাকায়, তোমাদের এলাকায় যদি ঈমানদারদের সামনে ইন জাআকুম ফাসিকুম বিনাবাইন, কোন ঈমানদারের সুরত দুইরা বাটপার আইছে, এই বাটপার সুরতরা ঈমানদারের, কিন্তু সুরতরা ঈমানদারের হওয়ার পরেও এই আসলে হইল বাটপার। সেইটা আবার পাইলাম কই? রব্বুল আলামিন কোরআনুল কারীমের 26 পারায়। কয় পারায়? একটু কথা কইতে হইব, কয় পারায়? কেমনে বাটপার কইলাম? আল্লাহ তাদেরকে বাটপার কইছে। রব্বুল আলামিন কোরআনুল কারীমের 26 পারায়, 26 পারার 16 পৃষ্ঠায় মাশাআল্লাহ আপনাদের দিকে তাকায় আমি বাইর করছি। হাফেজ সাহেব একজন আসো, এই 26 পারার 16 পৃষ্ঠায় বাহির হয়েছে। মারহাবা কি জোরে বলা যায় না? এই সুবহান আস্তে কইল হয় নাকি? জোরে কইতে হয় না? হাফেজ সাহেব কেউ আছে না? কে? ও আপনি তো দেখবেন না, তুমি হাফেজ নেই। এদিকে বাজার ভাই লগে থাকস, তুই কথা বোঝস না। 26 পারা 16 পৃষ্ঠা কিনা দেখ। ইয়া আমি আয়াতটা পড়ি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু জতানিবু কাসীরাম মিনাজ যন্নি ইন্না বা'দাজ যন্নি ইসমুন ওয়া লা তাজাসসাসু ওয়া লা ইয়াগতাব বা'দুকুম বা'দা। আয়াত আপনাদের দিকে ফিরে আমি আয়াত উঠাইতেছিলাম। কোরআন আমার বাসার কোরআন শরীফ না, আমার মাদ্রাসার না, আমার গাড়ির না, দুলাভাইয়ের মাদ্রাসার। আমার আল্লাহও চায় আয়াত এইটাই পড়ায়া শুনায় দাও। সুবহানাল্লাহ কয় না? আল্লাহু আকবার।
এগো যে বাটপার আমি কই নেই, আল্লাহ বলছেন। আমি বলতেছি, কোরআন শরীফ দেখা বলতেছি। একটা কইলাম যাও বন্ধুরা নিয়ে আসো, আমি কয় যাইবা ঠিক আছে, কিন্তু অনুমতি লাগবে কিন্তু ঘরে ঢুকতে। বেশ কি লাগছে না নুরি ভাই? এদিকে কে লয়ে আবার এদিকে কইতাছে আনবা ঠিকই, কিন্তু অনুমতি এখন আয়া দেয় ঘুমাইতেছে, অনুমতি কেমনে চাইবো? সুবহানাল্লাহ। কয় আবার কয় হুসনা মামারকে পিছন থেকে ডাক দিবে না, তাই কতক্ষণ অপেক্ষা করবো? কয় যতক্ষণ এক জিত না হবে নবীজি ইচ্ছা করে ততক্ষণ ধৈর্য ধরবি। কইব কি হইব? কয় ক্ষমা পাওয়া যাবে। এখন পরের আয়াতেই কইতাছে ইন জাআকুম ফাসিকুম বিনাবাইন ফাতাবায়ানু, সূরা হুজুরাতের 5 নম্বর আয়াত। কোন এলাকা তোমাদের ইমানদারদের এলাকায় যদি কোনো বাটপার, ভিতরে বাটপারি ভিতরে সুরতরা মুসলমানের, কইতাছে কেডা? কথা কন না কা? আল্লাহ কইতাছে ভিতরে বাটপারিতে ভরা, 100% সে ফাসেক। এ ফাসেক যদি আয়া কোনো কথা এদিক সেদিক কয়, তাইলে ইন জাআকুম ফাসিকুম বিনাবাইন ফাতাবায়ানু আন তুসিবু, এই কথাটা যাচাই বাছাই না কইরা আপনারা তো যে কয় রাম তার লগে জাম, এই কথাই তো বেশিরভাগ মানুষের। এইবারে এত সুন্দর লেবাস, এই কি আর এদিক সেদিক কথা কইছে? আল্লাহ তো কয় কইছে, কথা কন না কা? আল্লাহ তো কয় কইছে। কোন ফাসিক ইন জাআকুম ফাসিকুম বিনাবাইন ফাতাবায়ানু আন তুসিবু, লেবাসটা চমৎকার, টুপিও মাথায়, দাড়িও মুখে, পাঞ্জাবিও সুন্দর, জাকানাকা জাকানাকা আছে না রে এরকম? আমি তো এইরকমই পড়ি সবসময়, এই 29 বছর আমার এইরকমই চলছে। মাঝে মাঝে একটু সাজে আবার কেমন জানি লাগে, পরে আবার একটু সান্ত্বনাও দেই মনেরে। আবু দাউদ শরীফে নবীজি বলছেন, যেখানে ইসলামের দাওয়াত দিতে যাইবা, কোরআন হাদিসের কথা কইতে যাইবা, ভালো পোশাক ছাড়া যাবা না, সুন্দর পোশাক পরে যাইবা, মানুষ নাইলে মূল্যায়ন করবে না। আবু দাউদ শরীফের হাদিস। এই জন্য মাঝে মাঝে জাকানাকা আমিও পড়ি, মারহাবা কয় না? তো জাকানাকা পোশাক পইরা এসা ফালতু কথা বলে, কি বলে? ফালতু কথা বলে, কয় না? ফালতু কথা কয় না? প্রমাণ কোরআন থেকে দিচ্ছি, হাদিস থেকে দিচ্ছি। আল্লাহ বলতেছেন 10 পারার 11 পৃষ্ঠায়, ইন্না ইদ্দাতা শুহুরি ইনদাল্লাহি 12 শাহরা। আরবি গণনার মাস হলো 12টা। কবে পূজার ঘটনা আর কবে রোজার কথা আল্লাহ বলতেছেন, ইন্না ইদ্দাতা শুহুরি ইনদাল্লাহি 12 শাহরা। আরবি গণনার মাস কয়টা? 12টা। তাই ইয়া রাব্বাল আলামিন কতদিন থেকে শুরু হয়েছে? কয় ইয়াউমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা আরবাতুন হুরুম। এই আরবি গণনার মাস, আরবি গণনার মধ্যে রোজা আছে না রে? আরবি গণনার রোজা সহ এই 12 মাসের মাস গণনা শুরু হয়েছে। আসমান আর জমিন এই দিক থেকে যেই দিন থেকে সৃষ্টি, ওই দিন থেকে 12 মাসের গণনা শুরু হইতাছে কেনা? সেই আল্লাহ বলতেছেন যে কয় রাম তার সাথে যাম, এই ধরনের চিন্তা করা যাবে না। আগে তার কথাটা যাচাই করবা। যেমন এদের মধ্যে 2-4 জন পাগল সবে বরাত পায় নাই, এদিন দেই শুনতেছি, কয় আমি কইছিলাম সবে বরাত নাই, কথা পাস নাই, কয় সবে বরাত পাইছিলাম না, এখন আল্লাহ দিলে পাইছি গো। কি বুঝলেন? কি বুঝলেন? সে কিন্তু অনেকগুলা মানুষের ঈমান নষ্ট করছে, সে কথা বলেন। এই জন্য আল্লাহ বলছেন, ইন জাআকুম ফাসিকুম বিনাবাইন ফাতাবায়ানু আন তুসিবু, যাচাই না কইরা, পরীক্ষা না কইরা তার কথা বিশ্বাস, যেহেতু তার একবার এদিক কয় একবার হেদিক কয়, কথা কয় না, তাহলে সে ফাসেক না? ফাসেকের কথা যাচাই করা ছাড়া বিশ্বাস করা যাবে না। এর কেন যে বিশ্বাস করবে না? আল্লাহ বলতেছেন কওমাম বিজাহালাতিন, যদি যাচাই না কইরা বিশ্বাস করো, তাহলে তুমি আবার এই কথাটা আরেকটা কওমের কাছে যায়া এইটাই মিথ্যা কথাটা প্রচার করলা, তাইলে ওই জাতিটা নষ্ট হয়ে যাবে, তুমিও নষ্ট, সেও নষ্ট। এই জন্য যাচাই করা ছাড়া এই বাটপারদের কথা বিশ্বাস করা যাবে। মারহাবা কর। এখন পরের আয়াতেও মনে হয়েছে, কই পরের আয়াতটাও কই কথা কয় না।
আমার নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কয় আল্লাহ গো, ও গো আল্লাহ, তোমার কাছে আমার একটা জিজ্ঞাসা গো আল্লাহ। আমার আল্লাহকে কি ভালো মানুষ বেশি দিন বাঁচে না, ভালোর সময়ও বেশিক্ষণ টিকে না। 12:36 বেজে গেছে, মারহাবা কইবেন না নাউজুবিল্লাহ কইবেন? তাইলে এই জন্য মোহাব্বতে কন, যেই দিকে তাকায় শুধু সুন্দর আর কয় না কাজ, যেই দিকে তাকায় শুধু ওর তুমি নূরের নবী তাইলে কত না ওর কেমন লাগতো তোমার চরণ লাগলে মোর বুকে, হায় হায় কেমন লাগতো কত ভালো লাগতো দেখলে নূরের বলো না, কত ভালো লাগতো দেখলে তোমার কাছে আরজি জানাই এ অলিউল্লাহ, দিদার দিয়ে ধন্য করো দূর করো জানা। তোমায় ভালোবেসে পাগল কত যে সুখে, হাত উঠায় আমার নবীরে দেখেন, আপনারে ভালোবাসে আমরা সুখে আছি। তোমায় ভালোবেসে পাগল কত যে সুখে, বলো না তোমায় ভালো কত ভালোবাসবো কত ভালো লাগতো দেখলে নবীজি জিগাইতেছে আল্লাহ, লূত আলাইহিস সালাম উম্মতের ধ্বংস করে দিয়েছেন। এ ওয়াজ আমি মসজিদে করছি, আমার মসজিদে। নূহ আলাইহিস সালামের দোয়া ম্যাক্সিমাম ধ্বংস করে দিয়েছেন। আমার উম্মত গুলো তো অনেক গুনাহ করবো, এটা আপনিও জানেন, আমারও জানাইছেন। আমার উম্মতগুলার কি ধ্বংস করে দিবেন? আমার আল্লাহকে বন্ধু, আমি ঠিকই ধ্বংস করে দিতাম, কিন্তু আপনার চেহারা মোবারকে তাকাইলে আমি আর পারি না। আমার নূরের নবী কয় তাহলে কি করবেন আপনি? আমি মাঝে মাঝে ওদেরকে সিগন্যাল দেব, মাঝে মাঝে ওদেরকে আমি সিগন্যাল দেব, ওরা যেন ইউ টান্ডা নিয়ে আবার যেন জায়গা মতো চলে আসে। তা আমার আল্লাহকে বন্ধু, আসলে যেই পাপ আপনার উম্মতরা করব, এটা আমার কুদরতি জিহান মোবারকতা আছে, কিন্তু আপনার কারণে তাদেরকে ধ্বংস করতে পারবো না। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো আবার ঘোষণাও তো দিছি, 9 পারার 19 পৃষ্ঠায় কইছি কি, ওমা কানাল্লাহু লিয়ুআযিবাহুম ওয়া আনতা ফীহিম, আমি কেমনে তাদেরকে আযাব দিয়া শেষ করে দিব? আপনি তাদের মধ্যে আছেন, আপনি তাদের মধ্যে আছেন, আমি কেমনে তাদেরকে ধ্বংস করব? আমার নূরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয় আরো দুই একটা কথা বলবেন কিনা? আমার আল্লাহকে হ্যাঁ আর একটা কমো, 26 পারার 15 পৃষ্ঠায় সূরা হুজুরাতের 6 নম্বর আয়াতে আমি আরো কইছি, কি কইছেন? ওয়ালামু আন্না ফীকুম রাসূলুল্লাহ, হায় হায় 9 পারায় 19 পৃষ্ঠায় কইল আপনি তাদের মধ্যে আছেন, আযাবটা কেমনে দেই আমার শরম লাগে। আমার রব্বুল আলামিন বলতেছেন 26 পারায় আপনি তাদের ভিতরেই আছেন, আমি কেমনে আপনি তাদের ভিতরেই আছেন। ওয়ালামু আন্না ফীকুম রাসূলুল্লাহ, আমার ভাবিরে কোথায় খোঁজো? আমার বন্ধু তোমাদের ভিতরেই আছে। আবার 21 পারায় বলতেছেন আন্নাবিয়্যু আওলা বিল মুমিনিনা বিন আনফুসিহিম, নবী মুমিনদের জানের চাইতে কাছে। তাইলে 9 পারায় পাইলাম নবী আমাকে মধ্যে আছে, 26 পারায় নবী ভিতরে আছে, আবার 21 পারায় পাইলাম জানের চাইতে কাছে আছে। 3টা আয়াত পাইয়াও আমার নবীরে তারা মানতে চায় না। দেখেন বা না দেখেন, 100% হাবিব আপনার আমার জানের চাইতে কাছে আছে। জোরে কয় না, আর জোরে কয় না। এই যে ভাইজানরা আপনাকে বাইক কইছি, ভাইজানরা 14 পারার 1ম পৃষ্ঠার আয়াতরা, এই জীবনে তাদের যে কত হাজার ওয়াজ এই আয়াত নিয়ে আছে। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, এই কোরআন আমি নাজিল করেছি, এই কোরআন আমি হেফাজত করব। আমার মনে হয় সারা জীবনের একটা ওয়াজ পাওয়া যাবে কিনা কোরআন হেফাজত করবেন। আল্লাহ বলছেন একটা আয়াতে, রসুল হেফাজতের কথা কোরআনে কমপক্ষে 4টা আয়াতে। আপনারা খোঁজেন,
আমি টাকা দেব খোঁজার টাকা। মনে হয় সারা জীবনের নবী হেফাজত করবেন আল্লাহ, কোরআন হেফাজতের কথা কোরআনে একবার, রসুল হেফাজতের কথা কোরআনে কমপক্ষে 4 বার। ওই তাদের জীবনে একটা বারও কোরআন হেফাজত রসুল হেফাজতের কথা কোরআনে আসে নাই, মানে তারা বলে নাই। কি বুঝলেন? কি বুঝলেন? কই সেটাও কই কোরআন থেকে। আমি কিন্তু আজকে হাদিসে ওইভাবে ঢুকতেছি না, কোরআন থেকেই কই। কেন তারা হাবিবের পায়াও তা শুকুর আদায় করলো না? শুকুর আদায় না করে ইন্নামা আনা বাশারুম মিসলুকুম কইল, কিন্তু মিসলুকুম কে কইছে আপনি কি জানেননি? ক্বালু মা আনতুম ইল্লা বাশারুম মিসলুনা। আপনি এই তাফসীর খুঁজেন, এটা আবু জাহেল কইছে, নবী গো আপনার হাত মোবারক আছে, আমাদের হাতও আছে। আপনি বিবাহ করেছেন, আমাদের বিবাহ আছে। আপনার ছেলে মেয়ে হয়েছে, আপনারও ছেলে মেয়ে আছে, আমাদেরও ছেলে মেয়ে আছে। আপনি ঘুম মোবারক আসছিলেন, আমাদেরও ঘুম মোবারক ঘুম আসে। ইয়া রাসূলুল্লাহ, আপনি তো ব্যতিক্রম কোনো কিছু নাই। তাইলে আবু জাহিল কইল, নবী আপনি আমার মতো। আবু লাহেব কয় কথা ঠিকই আছে, উতবা সাহেবা কয় কথা ঠিকই আছে, আবু বকর ওমর ওসমান আলী এরা কয় না নবী আমার মতো না। কেমনে বুঝলেন? আম্মাজান উম্মে হাবিবা পর্যন্ত তার বাবা আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা বাবা মায়ের সাথে দেখা করতে গেছে। এখন আবু সুফিয়ান মুসলমান হয় নাই, গেছে আম্মাজান উম্মে হাবিবা কম্বল মোবারক গোছাইছে, কম্বল মোবারক গোছায়া আরো কিছু করব। আবু সুফিয়ান, আম্মা তুই কষ্ট করিস না, তুই তো আগেই মুসলমান হয়েছিস, মা তুই আর কষ্ট করিস না। আব্বা এই আমাকে নতুন চাদর মোবারক দেওয়া লাগবে না। আম্মাজান উম্মে হাবিবা মা পর্যন্ত বুঝাই দিতেছে নবী তোদের মতো না। তো মা তুই কি লিখে কষ্ট করিস, আমার এই পুরান চাদর মোবারকই হবে। উম্মে হাবিবা বলতেছেন, আব্বা আপনি কি বুঝছেন? আমি বুঝছি এই পুরান চাদর মোবারকটা উঠায় ফেলবা, আমার এই নিউ একটা চাদর দিবা। কয় না আব্বা, আপনার আর কোনো চাদর বিছায় দেওয়ার জন্য তো আমি চাদর মোবারক উঠাই নাই। এই চাদর মোবারকে হাবিবের শরীর মোবারক লেগেছে, এই চাদর মোবারক হাবিবের হাত মোবারক লেগেছে। আপনি আমার বাপ হইতে পারেন, কিন্তু নবীজির চাদর মোবারক আপনাকে বসতে দিতে পারি না। সব নবী রাসূল আল্লাহ কাউকে ঈসা রুহুল্লাহ বলেছেন, কাউকে দাউদ খলিফাতুল্লাহ বলেছেন, কাউকে ঈসা রুহুল্লাহ বলেছেন, কাউকে ইয়াহিয়া বলে ডেকেছেন, কাউকে সালামুন আলা নূহিন ফিল আলামিন বলেছেন, সালামুন আলা মুসা ওয়া হারুন বলেছেন, সালামুন আলা ইলিয়াসিন বলেছেন, সালামুন আলা মুসা ওয়া হারুন বলেছেন, সালামুন আলা নূহিন ফিল আলামিন বলেছেন। কিন্তু আমার আল্লাহ কয় বন্ধুর সাথে কারো সাথে মিলাইতে যাইবা না। আমি বলেছি সালামুন আলা ইব্রাহিম, সালামুন আলা নূহিন ফিল আলামিন, সালামুন আলা মুসা ওয়া হারুন, সালামুন আলা ইলিয়াসিন, সালামুন আলা নূহিন ফিল আলামিন। আমার বন্ধু যে তোমাদের মতো না, সেটা আমি আল্লাহ নিজেই বনিয়ে দিচ্ছি। কেমনে গো আল্লাহ? আল্লাহ কয় সবার জন্য সালামুন সালামুন সালামুন, আর আমি আর হাবিবের ব্যাপারে বলে দিলাম ওয়াসাল্লিমু তাসলিমা। কারবারটা দেখছেন? সবার জন্য সালামুন সালামুন সালামুন, হাবিবের জন্য ওয়াসাল্লিমু তাসলিমান আও তাকরীমান আও তাওযীমান। শুধু তাই নয়, আর একটু সামনে যাবো, ওটা তোরা কথা কস না, আর একটু সামনে যাবো, তাহলে যাই। ওই আল্লাহ রাব্বুল আলামিন নবীদেরকে এক একজনকে এক এক যোগে ডাক দিয়েছেন, এক এক ভাবে ডাক দিয়েছেন। একজন নবীকে আল্লাহ রাসূল বলে ডাক দিয়েছেন, তিনি হইলেন আমার নূরের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। একমাত্র কোরআনে একজনকে রাসূলুল্লাহ বলে আল্লাহ ডাক দিয়েছেন, তিনি আমার নবী। আল্লাহ বুঝাই দিতেছে নবী তো গো মতো না, মোল্লা একা নবী আমার মতো। আপনি তখনই কমিশনারকে ইজ্জত দিতে পারবেন যখন ইজ্জত তাকে কমিশনার মনে করবেন। নবীকে নবী মনে করলেই তো ইজ্জত দেওয়া যাবে। নবীকে যদি আপনার মতো মনে করেন কখনোই দিতে পারবেন না। এই যে আমি একটা তাফসিরে দেখলাম যে ফা আওহা ইলা আবদিহি মা আওহা, এটার দেখলাম অর্থ লেখছে, তাফসির লেখছে আপনার দাসের উপর। নাউজুবিল্লাহ। আমি যদি আপনি যিনি দাস লিখেছেন আপনার দাস বললে আপনি কি বলবেন? এ বেটা দাস, কথা বলেন না কেন? এ বেটা দাস।
আপনার কেমন লাগবে? আমার মনে হয় ক্ষমতা থাকলে আমার লাড়ি দিয়ে পিটাইতে আসবেন আপনি। আর যিনি রহমাতুল লিল আলামিন, তার ব্যাপারে তাফসীর করছে দাস, ফাআওহা ইলা আবদিহি মা আওহা। তুই কি বলতে পারতি না, লিখতে পারতি না, তাফসীর করতে পারতি না যে আল্লাহর মাহবুবের কাছে আল্লাহ যা প্রত্যাদেশ করার, যা ওহী করার তা করেছেন? সেটা না দাস বলেছেন। তাদের চিন্তা ভাবনাটা কোথায়? হ্যাঁ, এই জন্য আল্লাহ বলছেন তো যে যাচাই না কইরা তার কথা বিশ্বাস করা যাবে না। ওই নবীর বিশ্বাসের কথাই দরবার শরীফে শিক্ষা দেওয়া হয়। ওই নবীকে আমার মতো বলতে পারবেন না, বলা যাবে না। ওই নবীকে অসাধারণ মনে করতে হবে। মাদ্রাসার বাবুরা তারা ওলি আল্লাহ আলেম হবে, তাহাজ্জুদ পড়বে, সলাতুত তাসবিহ পড়বে। ওইটাই তো আমার বড় ভাইজানের এই দরবার শরীফ পিসা হুজুর কাবলার দরবার শরীফে শিক্ষা দেওয়া হয়, হবে ইনশাআল্লাহ। এই জন্যই তো এখানে আপনার একটা ছেলে, আপনার একটা মেয়ে আপনি প্রতিষ্ঠানে দেওয়ার জন্য চেষ্টা করতে হবে। এই আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেমের প্রতিষ্ঠান সৈয়দুস সাকালাইন। আপনি কি জানেন কত চমৎকার নাম সৈয়দুস সাকালাইন? এই মসজিদে মসজিদ হবে, মাদ্রাসা হবে, খানকা শরীফ হবে, মারহাবা হয় না, কিন্তু সহযোগিতা আমাদের করা লাগবে ইনশাআল্লাহ। আমরা এই মসজিদে আগামী বছর মাহফিল করতে চাই তবে একটা ঘোষণা ছোট্ট করে দেওয়া লাইছি, যদি এখানে না পারি দরকারে যাবনে যাবো, এইটা থুইয়া না, এটা তো থাকবোই, কথা কয় না। যেন আমি 11 তলা মসজিদ বানানোর চিন্তা করছি, গাউসে পাকের বড় 11টা নাম মোবারক। তা আবার 124 কোটি টাকার একটা ঘোষণা আমার দেওয়া আছে, তো সেই 124 কাটা আবার এখানে লাগবো না, মারহাবা কয় না। এইটা ঢাকার এইটা তো থাকবেই মূল হিসাবে, কথা কয় না। এইটা আবার ঢাকার আশেপাশে হোক, গাজীপুর, কারণ 17 বিঘা জমিন লাগবে। কয় বিঘা? 17 বিঘা জমিন লাগবে ওই মসজিদ বানাইতে। 124 কোটি টাকার মসজিদ, এইটা আবার আশকোনার দায় হইব না, কারণ এইটা এত টাকা ডালুন কই, মারহাবা কয় না। এই অন্তত না হইলেও যেন 3-12-36 কোটি টাকা যেন ব্যয় হয়, আমিন কর। 24 কোটির কম দানে কোনোভাবেই না হয়, কালেমা শরীফ সম্মান করে। কিন্তু তুলাবার এই মসজিদ, আমাদের মাদ্রাসা, আমাদের প্রতিষ্ঠান, আমাদের খানকা শরীফ। আমার একটা আবদার আপনাদের কাছে, স্বাস্থ্যটা বেশি ভালো না আজকে আমার, এই জন্য কথা একবার কই দক্ষিণ খান নিয়ে যেতে চাই, হ্যাঁ আয়া পরে আসবো না, হ্যাঁ এই কথা কইয়া মিল পাই না। তো যাই হোক, কারণ সবসময় তো স্বাস্থ্য একরকম ভালো থাকে না। তো এই জন্য শুকরিয়া আদায় করতেছি যে আসতে পারছি দুলাভাইয়ের এখানে, এইটা হলো বড় শুকরিয়া। তো আপনারা, আমি 1 লক্ষ টাকা দিব। কত? আমার সন্তানদেরকে সহ, আমার ভক্ত কিছু আছে, এই পাগলগুলিরে লইয়া এই জায়গা কেনার জন্য আমি 1 লক্ষ টাকা দেব ইনশাআল্লাহ। আমার ভাতিজারা, তোমরা একটা সময় নিয়ে তোমরা বলো যে কাকা, ওই খেজুর গাছ, কাকা এটা না করলে তো বেজার লাগবে কালকে সকালবেলা, এটা মনে করে না, খেজুর গাছ আমাকে কাকা। দারিমি শরীফের 12টা হাদিস আছে, মারহাবা কয় না, এটা আমার মনে করে দিলে কাল সকালে বেজার লাগাইব, ঠিক কিনা? কই আলামো কই ফেলে তা টাহা দাও, কই আলাইব, মাগনা কথা কয় নাকি বেড়া। আমি 1 লাখ টাকা দিব এই মসজিদের সাদের সাকালাইন মাদ্রাসার জন্য, আমি আস্তে আস্তে দিব ইনশাআল্লাহ, আমার সন্তানদেরকে সহ ইনশাআল্লাহ। আপনারা কি কেউ আছেন যে বাজান, আপনি তো আমাকে কাকা, আপনি যেহেতু প্রথম ঘোষণা দিয়েছেন 1 লাখ টাকা দিবেন, আমাদের মোটামুটি 70-80 লাখ টাকা হইলেই মোটামুটি 2-2.5 কাঠা জমিন ইনশাল্লাহ কিনা লাই দাঁড়াবো, কথা ঠিক কিনা? তাইলে 5 কাঠা জমিন হইলে যদি বিল্ডিং আল্লাহ দিলে 5 তলা কমপক্ষে কইরা, হ্যাঁ পরে বাকিটা আস্তে আস্তে করবো, 10 তলা তো ইনশাল্লাহ পাবো আলহামদুলিল্লাহ। আস্তে আস্তে 5 তলা কইরা পরে আস্তে আস্তে 10 তলা করবো। আমাকে প্রত্যেক 5 কাঠা, 5 তলায় যদি একটা ফ্লোর হয় তা 5 কাঠা, 5 নং 45 কাঠা, বেড়া 2 বিঘা জমিন হয়ে যাবো।
প্রত্যেক ফ্লোরে একটা কইরা ওই যে ডিজিটাল কি জানি কয় ছবি আলা নাকি জাকানাকা জাকানাকা দেখা যায়, ঠিক আছে না রে?